সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তির বা কর্তার স্থিতি দেখে অনেক সময় কর্তার অবস্থা বোঝা যায় না। আমরা সাধারণ কিছু হিসেব লাগানোর চেষ্টা করি অনেক সময়, কিন্তু অনেক সময় সেসব জিনিস একই নিয়মে বাঁধা যায় না। যেমন ঠাকুর এক জায়গাতে অনেক সময় বলেন যে যার টাকা পয়সা খুব বেশি হয় তার ঈশ্বর ভক্তি তত হয় না, কারণ কি অর্থ সম্পদ ভুলিয়ে রাখে। কিন্তু এই কথা ঘরে ঘরে সবার ক্ষেত্রে প্রযোজ্য হলো এমন ব্যক্তিরাও নিশ্চয়ই আছে যাদের অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও ওইদিকে মন নেই, ঈশ্বর ভক্ত আছে। এরকম ঘটনাও কিন্তু জগতে আছে, এবং সেই সম্পদকে তারা ঈশ্বরের সেবাতে, মানুষের সেবাতে কাজে লাগিয়ে দিয়েছেন। মানে বিশেষ সম্পদ, অনেক সম্পদ, তাও ঈশ্বরের কাজে লাগিয়ে দিয়েছেন। সকলের ক্ষেত্রে একই নিয়ম ঠিক খাটে না। ওই সে আমাদের মনে আছে কিনা এক অঙ্কের মাস্টার মশাই ছিলেন। মূল্য নেই, ঈশ্বরের কাজে লাগাতে পারলে মূল্য আছে। তো এরকম সামাজিক বা পারিবারিক স্থিতি দেখেও বোঝা যায় না। সেদিনকে বলছিলাম না যে অনুকূলচন্দ্র ঠাকুরের এক নাতি হ্যাঁ কি আধুনিক জীবন যাপন করছে, হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। কত পুরুষ ধরে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো হয়ে যায় এরকম। তারপরে ওই আমাদের সঙ্গে একটা ঘটনা হয়েছিল, আমাদের অঙ্কের মাস্টার মশাই তার মেয়ে অঙ্কে পাশই করতে পারলো না কোনোদিন। মাস্টার মশাইয়ের মেয়ে, যিনি এত ছাত্রছাত্রীদের অঙ্ক শেখালেন, নিজের মেয়ে পাস করতে পারলো না। তো এরকম হয়ে যায়, সবার ক্ষেত্রে একই হয় না, ঠিক আছে, একই রকম নিয়মে বাঁধা যায় না। তো এই যে জগতের পরিস্থিতি, আমরা সাধারণ নিয়ম দিয়ে কে ভক্ত হবেন কে ভক্ত হবেন না, কে ঈশ্বর দর্শন করবেন কে ঈশ্বর দর্শন করবেন না, কার লক্ষণ আছে কার লক্ষণ নেই, একমাত্র উচ্চ কোটির লোক ছাড়া সাধারণ হিসেবে তাদেরকে ধরা যায় না। খুব ভক্ত, খুব উঁচু অবতার পর্যায়ের কোনো ব্যক্তি হলে, তেমন গুরু কেউ হলে হয়তো শিষ্যের অবস্থাটা বুঝতে পারেন, না হলে সাধারণভাবে বোঝা যায় না। এখন তো পরিস্থিতি এমন, গুরুদের অবস্থাও বোঝা খুব মুশকিল। কে যে আসল গুরু আর কে যে ভণ্ড গুরু তা বোঝাও খুব মুশকিল হয়ে যায়। বলো। হ্যাঁ, এটাও একটা ভালো কথা, যে তাহলে অর্থ করি না থাকলে কি তাহলে ভক্ত বেশি হবে? সেটা ওই যে ইসের মতো হয়ে যায়। ঘটনা হচ্ছে, নজরুল একটা কথা বলেছিলেন না, যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। তার মানে দারিদ্রতা মহান হওয়ার একটা সুযোগ, কিন্তু সব দরিদ্র লোকই যে মহান হবে তার কিন্তু মানে নেই। কিন্তু দরিদ্র থাকলে সুযোগ থাকলো, যার অনেক কিছু আঁকড়ে ধরার উপায় নেই, জিনিসই নেই, উপাদানই নেই, সে তখন সহজে ঈশ্বরে মন লাগাতে পারে। কিন্তু সবাই পারবে তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আমাদের আজকের পাঠপর্ব 57 কথামৃত শুরু করছি। সেদিনকে রবিবারের গল্প, শুক্লা ত্রয়োদশী 9 মার্চ 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেক ভক্ত সঙ্গে বসে আছেন। সামনে মণিলাল মল্লিক, স্মৃতির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টারমশাই, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র, আরো অনেক, সেদিন অনেক ভক্তের সমাগম। আমরা জানি রবিবার করে লোকের একটু আগমনটা বেশি হয়। তো তখনও শ্রীরামকৃষ্ণ ঠাকুরের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়ে হাত ভেঙে গেছিল, তখন থেকে এই অবস্থা চলছে। এবং সদ্যই হাত ভেঙিয়েছে বলে যন্ত্রণার কাতরতাও বেশি যন্ত্রণা। কিন্তু এই অবস্থার মধ্যেও সমাধিস্থ হচ্ছেন, ভক্তদের সঙ্গে গভীর কথা বলছেন, কখনো কখনো যন্ত্রণায় কাঁদছেন, একটু পরে আবার ভুলে গিয়ে হাসাহাসি করছেন। এরকম একটা ভাব ওনার মধ্যে চলছে। তো মহিমাচরণকে এই কথা বলতে বলছেন যে সচ্চিদানন্দ লাভ না হলে জীবনে আর কিছুই হলো না। সচ্চিদানন্দ মানে ঈশ্বর না, ঈশ্বরের ভাব। যখন বলছে লাভ, তার মানে কিছু একটা প্রাপ্তি হচ্ছে। তো কি প্রাপ্তি? সৎ, চিত, আনন্দ, এই তিনের যে
সম্মিলন, তার ভিতর থেকে যে বোধ উপলব্ধি, সেটাই সচ্চিদানন্দ। সেইটুকুন যদি লাভ, সৎ চিতানন্দ, অর্থাৎ সৎ মানে হচ্ছে যা চিরস্থায়ী, নিত্য, সেই নিত্যের স্বরূপকে দেখা। চিত মানে হচ্ছে চৈতন্য, প্রত্যেকটা ক্ষেত্রে চেতনা আছে। জগতের খেলাটায় আমি খেলার প্রবাহে বসে যাইনি, মানে বয়ে যাচ্ছি না। ব্যক্তি খেলার প্রবাহে নেই, প্রবাহের থেকেও তার মধ্যে চেতনা আছে, সে জানে প্রবাহের খেলাটা। তো এটা হচ্ছে চৈতন্য। এবং এই দুইয়ের পরে তার ভিতরে যে একটা আনন্দের প্রবাহ হয়, যেটা ইন্দ্রিয় নির্ভর নয়, বস্তু নির্ভর নয়, বিষয় নির্ভর নয়, এমন যে আনন্দের প্রবাহ অন্তরে থাকে, চিরস্থায়ী আনন্দ, সেইটাকেই বলে সচ্চিদানন্দ। অর্থাৎ এই তিনের সমন্বয় যখন ঘটে, ব্যক্তি খুব শান্ত হয়ে যায়। জগতের কোনো বিষয় তখন আর তাকে না আনন্দিত করে, না তাকে খুশি করতে পারে, না তাকে দুঃখ দিতে পারে। কোনো কিছুই তার জীবনে আর বাহ্যিক বিষয়ের উপরে নির্ভর করে না। প্রথম প্রথম যারা এই বিষয়গুলো শোনে, অনেকে বলবে ঠিক আছে, মানে এরম ভাবে কথাগুলো বলা হয় যে আমাদের যত দুঃখ কষ্ট আছে তা আমাদেরই সৃষ্টি, বাইরের কেউ দিতে পারে না। এই আমাদের স্বামী বিবেকানন্দ যেমন বলেছিল, এক ভদ্রলোক বলা যাবে না, কোনো এক ছোট লোকই হয়তো হবে, তাকে ভীষণ গালাগাল দিয়েছে। তো উনি খুব মন দিয়ে সে গালাগাল শুনলেন। শোনার পরে বলছেন, ধরো তুমি আমাকে কিছু দিতে চাইছো, আমি যদি তোমার কাছ থেকে না নিই তাহলে জিনিসটা কি হবে? তোমার কাছেই থাকবে। বলে তুমি যেসব গালাগাল দিলে আমি নিলাম না, তোমার জিনিস তোমার কাছেই রইল। এই বলে হাঁটা দিলেন। তার মানে তুমি যা গালাগাল দিয়েছো তোমার কাছেই রইল, তুমি নিয়ে এগুলো নিয়ে থাকো, তোমারই গালাগাল, তোমারই জিনিস। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, আমরা কি হয়, কেউ গাল দিলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের মানে একটা প্রতিবাদী মন অথবা পলায়নবাদী মন। কেউ আছে গালাগাল দিলে প্রতিবাদ করে, সে দুটো গালাগাল দেবে অথবা মারতে যাবে, ধরতে যাবে, কত রকম। আবার কেউ বলবে তো গালাগাল দিচ্ছে, আমি এখানে থাকবোই না, শোনার দরকার নেই, পালিয়ে যাব। তো উনি সব শুনলেন, শুনে বলছেন তোমার জিনিস তোমার কাছেই থাক, আমার দরকার নেই। তার মানে কি হচ্ছে, ওই কে গাল দিচ্ছে, কে প্রশংসা করছে, তাতে তার ভিতরকার যে অন্তর স্থিতি, সেটাতে কোনো পরিবর্তন আসছে না। তো এই ভাবই করে অনেকে আবার এমনও দেখেছি, কত রকম অপমান করছে কিন্তু তার অপমান বোধ নেই, খিলখিল করে হাসছে। কিন্তু তার মানে এই নয় সেই ব্যক্তি মানে মান অপমান বোধ নেই। সেই ব্যক্তির কি হয়েছে, সে এগুলোকে গায়ে মাখে না। লোকে তাকে গাল দিচ্ছে না, সবাই জ্ঞানী নয়, কেউ কেউ আছে চামড়া ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কানে শুনতে শুনতে বলে ও ঠিক আছে দিচ্ছে, গাল অসুবিধা নেই। সে আরেক স্বার্থপরতায় আছে, বলে আমার জিনিস পেলেই হয়। ওই যে সেই ইসের মতো, মানে গারোয়ানকে ভাড়া বেশি চেয়েছে বলে মার দিয়েছে। এখন মারটার খাওয়ার পরে গারোয়ান বাবুরা ক্ষমতা দেখিয়েছে। গারোয়ান মানে মুটে বা কুলি, হয়তো ব্যবহার ভালো করেনি, তো বাবুদের তো ক্ষমতা বেশি, এই জন্য মার লাগিয়েছে। তো মারটা লাগিয়ে যখন চলে যাচ্ছে, বলছে ঠিক আছে মার দিয়েছো, মার তো খেয়ে নিয়েছি, পয়সাটাও দিয়ে যাও যা দেওয়ার। হ্যাঁ, তাহলে এটা হিসাবটা হচ্ছে কি এরকম যে মার তো খেয়ে গেছি, পয়সাটা ছাড়বো কেন? মার যখন খেয়েছি পয়সাটা ছেড়ে লাভ নেই। বলে যা বলেছিলে 5 টাকা কথা হয়েছিল, 5 টাকাই দিয়ে যাও, আমি না হয় 1 টাকা বেশি চেয়েছি, তোমার রাগ হয়েছে, তুমি আমাকে মেরে দিলে। অর্থাৎ মারো ধরো যা করো, আমার যা জিনিস সেটা তুমি আমাকে দিয়ে যাও। এরা কি হচ্ছে, চামড়া মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো কিছু লোক এই গাল দিলেও কিছু মনে করে না, এর অর্থ হচ্ছে চামড়া মোটা। সে এইসব গালগুলোকে সহজভাবে নেয়। সে হয়তো এরকম হয়তো 2-4 জনকে গালাগালি করতে অভ্যস্ত। অনেক সময় হয় না, দুই বন্ধু কথা বলছে, দুজনেই একজন একজনকে উদুম গালাগালি দিয়ে কথা বলছে, অস্বাভাবিক এমন, অভ্যাসই এরকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্বামীজির ব্যাপার তো তা নয়। স্বামীজি হচ্ছে যে তোমার যা কিছু মন্দ তা যদি তুমি আমাকে দেখাও, তোমার জিনিস তোমার কাছে থাকলে আমি নিলাম না, মনে নিলাম না, মানে আর ওই বিষয়ের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। এইভাবে জগতের বিষয় থেকে নিজেকে আলাদা করা, হ্যাঁ, সেখানে স্বার্থপরতার বোধ থাকে না, সেখানে হচ্ছে অন্তর এবং বাহ্যিক বিষয়, এই বিষয়ে একটা চেতনা থাকে যে আমি জানি জগৎ মাত্রই এমন, সেখানে গালাগালি চলবে, খুন হত্যা জখম চলবে, জগতের নিয়মই তাই। এখানে বঞ্চনা, শোষণ, আবার কিছু প্রশংসা, স্তুতি এবং ক্ষণিকের সুখ, এসব নিয়েই জগৎ। বলো। তো
তোমার যদি মনে হয়, কর্তা যদি ঠিক করে যে এই মারপিটে আমি কিছু পরিবর্তন করতে পারবো, তাহলে সে যাবে থামাতে। আর যদি মনে করে যে না, এই যা মারপিট হচ্ছে, গেলে আমারও দুঘা পড়ার ব্যাপার আছে, হ্যাঁ, তখন সে যাবে না। এটা কর্তাকে ঠিক করতে হবে। এখন মারপিট দেখে যে কেউ যদি কোনো রকম চিন্তা ভাবনা না করে থামাতে যায়, হ্যাঁ, সে তো মারও খেতে পারে। আবার যদি মনে হয় যে না, এই যে মারপিট হচ্ছে, আমি গিয়ে বললে হয়তো ব্যাপারটা মিটে যেতে পারে, তখন কর্তা গিয়ে বলবে এই দাঁড়াও, আমার কথা শোনো, কি হয়েছে ব্যাপার আমাকে বুঝিয়ে বলো। ঠিক আছে? এক শেরকে থামাতে গেলে 100 শের হতে হবে, তবে গিয়ে থামাতে পারবে। এখন 8 শের যদি এক শেরকে থামাতে যায়, 8 শের তো পারবে না, উল্টো আরো মার খেয়ে আসতে হবে। তো এটা কর্তা ঠিক করবে, এগুলো আগে থেকে ঠিক করা যায় না। পরিস্থিতি অনুযায়ী কি করতে হবে সেটা কর্তা ঠিক করবে। কিন্তু মূল যে বিষয় ঠাকুর এখানে বলছেন যে এই যে সচ্চিদানন্দ বলে যে জিনিসের ইঙ্গিত করছেন, সেইটা বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না। বাহ্যিক কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো তো আমার মনে আনন্দ, খারাপ করলো তো মনে দুঃখ, এইসব না। আনন্দটা সবসময় একই জায়গাতেই আছে। তুমি ভালো করছো সেই আনন্দ, খারাপ করছো সেই একই আনন্দ। বাহ্যিক বিষয়ের উপর মন বা অন্তর বিচলিত হয় না। হ্যাঁ, এখন কেউ বলবে তাহলে কেউ যদি কাউকে মারে তাহলে তার মনে আনন্দ হবে। ফিজিক্যাল যে টর্চার, তার একটা শারীরিক কষ্ট তো সবসময়ই আছে। শারীরিক কষ্টের জায়গায় শারীরিক কষ্টটা ঠিক থাকবে। এগুলো ওই যে বোঝানোর জন্য গীতাতে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে বাহ্যিক যে এই যে এরকম প্রতিকূলতা আছে, এগুলোকে সহ্য করার ক্ষমতা। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যেমন যারা সরকারি বিভিন্ন এজেন্সিতে কাজ করে, যেমন ধরো ডিটেকটিভ এজেন্সি বা পুলিশ বা সেনাবাহিনী, তাদের কি করে, ট্রেনিং পিরিয়ডটাই এমন হয় যে ট্রেনিং পিরিয়ডে একজন একজনের সঙ্গে মারামারি করে, এমন মারে, তখন মার খেতে খেতে না মার সহ্য করার ক্ষমতা এসে যায়। তখন যদি সে কোনো বিরোধী শক্তির কাছে ধরা পড়ে যায়, দুতিয়ালি করতে গিয়ে কথার কথা, ডিটেকটিভ ধরা পড়ে গেছে, এখন তাকে তো মারবে তার থেকে কথা বার করার জন্য। ও হাজার মারলে ওর থেকে কথা বার করতে পারবে না, কারণ এর মার খেয়ে খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে, ও আর মানে এই ভিতর থেকে ভাঙে না। শারীরিক কষ্ট ওর মনের শক্তিকে কমাতে পারে না কোনো একটা লেভেল পর্যন্ত, এক্সটেন্ড লেভেল। কেউ কেউ এরপরেও হয়তো হয়ে যায়, হতে পারে। তো এত কিছুর পরেও যখন আমরা দেখেছিলাম আমাদের চট্টগ্রামের বিপ্লবী, কি নাম যেন, সূর্য সেন। সূর্য সেন ওনার সঙ্গের যারা ধরা পড়েছিল সেসব ইংরেজরা, তাদেরকে এমন মার মেরেছিল, হাত পা ভেঙে, মুখে দাঁত ফাত মানে তুলে ফেলে, অমানসিক নির্যাতন যাকে বলে তেমন করেছিল। সহ্য করতে না পারে কেউ কেউ কে কোথায় আছে না আছে সেসব খবর টবর বলে দিয়েছে। সূর্য সেনকে মেরে কিন্তু বলতে পারেনি, মানে কারণ কি, সে ছিল প্রধান নেতা। তার মনের জোর, মনের শক্তিটা এত ছিল যে জান যায় যাবে, শরীরিক অসুস্থতা, শারীরিক কষ্ট যা করে করুক, কিন্তু আমার সেই অবস্থা আর মানে আমার অন্তত আমার তো আমি তো জানি ধরা পড়ে গেছে, আমার মৃত্যু হয়ে যাবে, এবং তাই হয়েছিল। যারা বলে দিয়েছে তাদেরও কিন্তু মুক্তি দেয়নি, তাদেরও ফাঁসি হয়েছে। সূর্য সেনেরও ফাঁসি হয়েছে। সূর্য সেনের, বিপ্লবী সূর্য সেনকে যখন ফাঁসি দেওয়া হয়, মানে এত মার মেরেছে, তার হাত পা ভেঙে দিয়েছে, সে হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এত অমানসিক নির্যাতন, এত কষ্ট করেছে। তো এখন আবার এমনও শুনি অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। কিছুদিন আগে আমাদের দিদি নাকি বলছিলেন কোন একটা ইসে, যে ইংরেজদের সঙ্গে ভারতীয়দের নাকি একটা হৃদ্দিক সম্পর্ক ছিল। ঠিক আছে, অদ্ভুত মানে সব কথা। হ্যাঁ, তো এখন হতে পারে 2-4 জন ইংরেজ হয়তো থাকতেও পারে যাদের সঙ্গে হয়তো আন্তরিক সম্পর্ক ছিল, ভালো হয় না, বন্ধুদের ভিতর থেকেও 2-4 জন ছিল। কিন্তু তার মানে এই নয় যে ওই ইংরেজ মাত্রই, ভারতীয় মাত্রই তাদের মধ্যে হৃদ্যতার সম্পর্ক, এরকম বলা যাবে না। ঠিক আছে, যারা এরকম অমানসিক নির্যাতন করলো তাদের ব্যাপারে কোনো রকম মানে সেই সহানুভূতির জায়গা দেখানো যায় না, তাদের অতীত ইতিহাসই সেই সুযোগগুলো দেয় না। তো এখন মূল যে কথাটা আমরা বলতে চাইছি, যে এই যে বাহ্যিক যে বিষয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঠাকুর, যে আমরা বিভিন্ন সম্পর্কের মধ্যে থাকি, সেসব সম্পর্কের কারণেও আমাদের মানসিক কষ্টের সৃষ্টি হয়ে যায়। শাশুড়ি মায়ের সঙ্গে
ছেলের বউ খারাপ ব্যবহার করলো, শাশুড়ি মায়ের মন খারাপ। আবার ছেলের বউ আরেক জায়গাতে গিয়ে বলছে আমার শাশুড়ি মা আমাকে বলেছে, আমারও মন খারাপ। কিন্তু বন্ধুর সঙ্গে হলো, তাই তো, এরকম হয়। আরো এরকম অনেক পথে ঘাটে চলতে গিয়েও হতে পারে, রাস্তায় চলছে নিরীহ ভদ্রলোক, দুজন আলাদা আলাদা মানুষ, কেউ কাউকে চিনে না, ধাক্কা লেগেছে, এমন ব্যবহার একজন একজনের সাথে করেছে যে এ বড় মানে বাজে ব্যাপার হয়ে যায়। সবচেয়ে ভালো দেখা যায় ট্রেনে, একটু সিটে বসার জন্য এত ঝগড়াঝাটি হয় ট্রেনে। হ্যাঁ, মানে এত ঝগড়াঝাটি হয় একটা সিটে বসার জন্য, যেই স্টেশন আসে ওই সিটের জায়গায় পড়ে থাকে, লোক ঠিক নেমে চলে যায়। ঠিক আছে, কোনো মানে ইসে থাকে না, মানে ক্ষণিকের একটা মানে রাগ ঘৃণা মানুষের মধ্যে সবসময় থাকে, যেখান থেকে মানুষ এই ধরনের আচরণগুলো করে। কিন্তু ঘটনা যেমনই হোক জগতের, যদি ভিতরকে সেই সচ্চিত আনন্দ প্রতিষ্ঠিত থাকে, বাইরের বিষয়কে আনন্দ, বাইরের বিষয়কে যদি আমরা দুঃখ বলে শনাক্ত না করে অন্য কোনো উচ্চতর বিষয়ের আনন্দটা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে এই বাহ্যিক বিষয়গুলো আমাদেরকে বিচলিত করতে পারে না। খানিক করতে পারবে, হয়তো পূর্ণরূপে করতে পারে না। তো শ্রীরামকৃষ্ণদেব মহিমাচরণকে বলছেন, কথা প্রসঙ্গে বলছেন যে যদি তেমন অহেতুকী ভক্তি হয়, যদি পারো সেটা সাধো মানে হচ্ছে সাধন করো। অহেতুকী ভক্তি, যে ঈশ্বরের কাছে কিছু চেয়ে প্রার্থনা করা, কিছু চাই, হ্যাঁ, যে আমার ভালো হোক, আমার ব্যবসাটা ভালো হোক, আমার পড়াশোনাটা ভালো হোক, ছেলে মেয়ে ভালো থাকুক, হ্যাঁ, কিংবা আমার খুব বিপদ যাচ্ছে, বিপদনাশিনীর কাছে আমি পূজা করছি। তো এগুলো প্রত্যেকটার পিছনে একটা হেতু আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, কিছু লাভের ইচ্ছা আছে, কিংবা এই করতে চাই বলে যজ্ঞ করেছি। আগের দিনে রাজারা তাই করতেন। কিন্তু প্রত্যেকটার পিছনে কিছু একটা লক্ষ্য থাকে, কিছু একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। এরকম চাওয়া পাওয়া না রেখে অহেতুকী কিছুই চাই না, জানি না, কিছু চাই বলে ভাবিনি, মনের মধ্যে নেই, এই কথাটাকে সেই গল্পটা দিয়ে খুব ভালো বলা যায়। সেই বড়লোক এক আত্মীয়ের বাড়িতে আরেকজন আত্মীয় প্রায় দেখা করতে আসতো। তখন সেই আত্মীয় কি ভাবতো যে ও যেহেতু প্রায় আসে, নিশ্চয়ই ওর কোনো একটা উদ্দেশ্য আছে। একদিন জিজ্ঞেস করেছে, সে বলছে না, কিচ্ছু উদ্দেশ্য নেই, আপনাকে দেখতেই আসে। হ্যাঁ, তো এরকম ঠাকুর যদি সামনে এসে বর দেয় যে বল তুই কি চাস, তুই আমার এত বড় ভক্ত হয়েছিস, বলে কিছুই চাই না, তুমি এসছো, তোমার দেখা পেয়েছি, এতেই খুশি। হ্যাঁ, কিছু চাই না, এর থেকে বেশি আর কি চাই, তোমার দেখা পেয়েছি, এতেই খুশি। জগতের চাওয়া পাওয়া তার কাছ থেকে নেওয়ার কিছু নেই। একটুখানি খাটাখাটনি করলে জগতের হিসাবগুলো নিজেই মেলানো যায়, এই প্রাপ্তি নিজের দ্বারাই সম্ভব। তার জন্য ঈশ্বরের কাছে মানত করতে হয় না। কিন্তু লোকে তো বুঝবে না, সে কথা প্রসঙ্গে যে কোনো সুবিধায় অসুবিধায় তার কাছে সারেন্ডার করে যে তুমিই দাও। এবার মণিলাল মল্লিক আর ভবনাথ ওই যে এক্সিবিশনের কথা বলছিলেন, মনে আছে কিনা, এশিয়াটিক মিউজিয়ামে গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম ধর্মতলাতে। হ্যাঁ, তো সেখানে আবার গল্প হচ্ছে যে সেখানে সব দামি দামি জিনিস হচ্ছে, প্রদর্শনী, তো বিভিন্ন জায়গা থেকে জিনিস সংগ্রহ করে নিরাপত্তা দিয়ে সেখানে রাখা হয়, মানুষ এসে দেখে, টিকিট কেটে ঢোকে, দেখে, তারপরে চলে যায়। বলে এক রাজা তার সোনার খাট পাঠিয়েছে দেখবার মতো জিনিস, তো সেই সোনার খাটকে রাখা হয়েছে, সোনা দিয়ে তৈরি খাট। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন যে একবার গেলে বেশ হতো, ওইসব সুজার জিনিস, রাজার জিনিস, এইসব বড় বড় জিনিস দেখে শুনে লোকের যা হয়, চোখ মানে ছ্যাবড়া হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, আয় হ্যাঁ কি জিনিস দেখছি, এরকম ব্যাপার। হ্যাঁ, সেটাও একটা লাভ। কিন্তু হৃদে অনেক সময় কি হচ্ছে, কলকাতায় যখন আমরা আসতাম, পথে লাট সাহেবের বাড়ি পড়তো, আমাকে দেখাতো, ওই যে দেখো মামা লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম, দেখছো কত সুন্দর কাজ করা, বড় বাড়ি, সামনে দারোয়ান। তো এসব আমি দেখতাম। আর যখন মায়ের মন্দিরে যেতাম, মা দেখিয়ে দিতেন যে ওসব তো কিছু নয়, কতগুলো মাটির ইট উঁচু করে সাজিয়ে ভাজিয়ে রেখেছে। তখন কি হচ্ছে, জিনিসের গুরুত্ব তখন হালকা হয়ে গেল। আর না হলে তো এই অর্থ সম্পদ, বাড়ি ঘর, এসব দেখেই লোকে মানে কাত হয়ে যাবে। তো যার যা নেই তাতেই লোকে মানে কি হয়ে যায়, বুঝে যায়। কারো আছে জানলে বা দেখলে বুঝলে বুঝে যায়। আবার যার যেটা আছে সে দেখবেন কদিন পরে দেখবেন ওর আর সেটা মানে ভালো লাগছে না, লোককে দেখিয়ে আনন্দ পাচ্ছে কিন্তু নিজের কাছে আনন্দ নেই। অনেক সময় ভালো একটা গাড়ি কেনা হয়েছে, লোককে দেখায়, আসো দেখো, এই যে দেখো গাড়ি, এই সুবিধা, এই আছে সেই আছে, নানান রকম ব্যাপারগুলো দেখিয়ে দেয়। কিন্তু লোককে দেখাতে ভালো লাগে, কারণ লোকের চোখে সেই বিষয়টা দেখে সে আনন্দ পায়, কিন্তু নিজের সেই গাড়িতে মন নেই,
বলে এর থেকে ভালো কিছু হলে ভালো হতো। ঠিক আছে, এরকম ব্যাপার। তো এইগুলো বিষয়গুলো যখন মা কৃপা করে কিছু দেখিয়ে দেন, সত্যটা দেখিয়ে দেন, তখন মনে হয় এই সামান্য জিনিস, এতে দেখার কিছু নেই, এতে আনন্দ কিছু নেই। তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে ভগবানও তার ঐশ্বর্য দুদিনের জন্য, কিন্তু ভগবানই সত্য। বাজিকর আর তার বাজির খেলা, তো বাজির খেলা দেখে লোকে অবাক হয়ে যায়, কিন্তু খেলাকে দেখাচ্ছে বাজিকর। ওই বাজির খেলা আজ আছে আর নেই, আজকে একরকম আছে কালকে আরেক রকম দেখাবে, মানুষকে অবাক করে দেয়। কিন্তু বাজিকরের ঘটনাটা সত্য, সে জানে সে একটা মিথ্যাকেই দেখাচ্ছে, লোকে ওটাকেই সত্য হিসাবে দেখতে থাকে। বাবু আর বাবুর বাগান, কত লোকে বাবুর বাগান দেখলো, প্রশংসা করলো, কিন্তু বাবুর খোঁজ কেউ নিল না, যে কোন বাবু আছে, কোন মালিক আছে যিনি এত রুচিশীল, এত সুন্দর বাগান করেছেন, তার সঙ্গে আমাকে একটু বসিয়ে দাও, আমি তার সঙ্গে একটু কথা বলবো। এই খোঁজ আর কেউ নেয় না। বাগানে গোলাপ গাছ, রজনীগন্ধা দেখেই ফটো তুলে বাড়ি চলে আসে, তাই তো। রামকৃষ্ণদেব ঠাকুর ইসের সঙ্গে কথা বলছিলেন, মণি মল্লিকের সঙ্গে। তো এইসব বিষয়ে নানান কথা হচ্ছে, তো বিভিন্ন ফটো ছবি এসবের কথা হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে দুটো ছবি আমাকে খুব আমার চোখে লেগে গেছিল। কি কি ছবি? একটা ছবি হচ্ছে যে একজন যোগী ধুনি জেলে বসে আছে সামনে। যোগী মানে হচ্ছে যোগ সাধনা করে, হয়তো বড় বড় চুল হয়ে আছে, নাঙ্গা শরীর, সামনে একটা ইসেতে ধুনি জ্বেলেছে। ধুনি মানে হচ্ছে ওই যে হয় না, ওই নারকলের ইসে দিয়ে ধুনি জ্বালে, তো ধূপ দিয়ে ধুয়ো ওঠে, সেই ধুনি জেলে বসে আছে তেমন একটা ছবি। তো এরকম ধুনি জেলে বসে আছে এমন একটা ছবি। আরেকটা ছবি হচ্ছে এক যোগী গাজার কোলকে মুখে নিয়ে টানছে, আর যখনই টানছে সেটা দপ করে জ্বলে উঠেছে, ওই কলকেটা জ্বলে উঠেছে। বলে এই দুটো ছবি আমার খুব চোখে লেগে আছে। ছবি দেখে উদ্দীপনা চলে আসে। বলে কেমন উদ্দীপনা? বলে অনেক সময় হয় না, বাচ্চাদেরকে দেখবে মেলা থেকে ওই যে মাটির ফল কিনে নিয়ে আসে, মাটির আতা ফল, আপেল, মাটির ফল দেখতে একদম এত সুন্দর রং টং করে দেয়। হ্যাঁ, কৃষ্ণনগরে হয় একই রকম, দেখতে সত্যিকারের ফলের মতোই মনে হয়। তাহলে ওটা দেখলে তো সেই উদ্দীপনাটা আসে। তো অনেক সময় যে এরকম হয় না, যে আমরা একবার দেখেছিলাম, ওই ইউটিউবে দেখিয়েছে যে অনেক সময় সিরিয়ালে দেখায় না যে অনেক খাবার থাকে টেবিলের উপরে, সাজানো গুছানো অনেক খাবার, এটা সেটা অনেক কিছু খেতে দেওয়া হয়। তার অনেক কিছু নাকি রিয়েল নয়, এগুলো প্লাস্টিকের খাবার। ভাত রাখা আছে, মাছ রাখা আছে, মাছের মুড়ু রাখা আছে, সব প্লাস্টিকের তৈরি। এই আয়োজন, কারণ পয়সা দিয়ে কিনে লাভ কি, প্লাস্টিক কিনে সাজিয়ে দিয়ে দিয়েছে, এত সুন্দর প্লাস্টিক যে সবার কাছে খুব রিয়েল লাগছে, এরকম ব্যাপার। সম্ভব, কোনো কিছু অসম্ভব না, কিন্তু উদ্দীপনা তো ঠিক সেই খাবারের মতোই হয়। দেখে একজন যে জানে না, সে ওটা দেখে কি ভাববে যে আরে কত রকমের খাবার, তার একটু লোভ চলে আসবে। হ্যাঁ, তো উদ্দীপনা ঠিক সত্যি সত্যিই হচ্ছে। তো এইরকমই ব্যাপার আর কি, ঠাকুর ওই কথাগুলো বলছেন। তো এক জায়গাতে বলছেন যে মন, এই যে যোগের কথা বলছে, মন শুদ্ধ হলে তবেই যোগ হয়, শুদ্ধ চিত্ত না হলে যোগ হয় না। এখন যোগের এক জায়গাতে বলছেন ঠাকুর যে যোগের অবস্থান হচ্ছে কপালে, আজ্ঞা চক্রে, তখন দৃষ্টি হচ্ছে উপরের দিকে, মনেরও উপরে। আবার কিছু কিছু যোগ সাধন হয় যেটা দৃষ্টি হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, এই আমাদের নাকের দুই পাশে। তো সেগুলো তখন কি হচ্ছে, নিম্নগামী হয়, দেহ বোধে থাকে, হ্যাঁ, নাভি, গুজ্জ, লিঙ্গ এইসবের দিকে তখন নজর থাকে বলছেন। যোগ সাধনায় যখন শরীর, হয়তো যোগ শরীরকে আশ্রয় করেই যোগ, কিন্তু যে যোগের ফল শরীরের বাইরে যেতে না পারে সেটা তো আটকে গেল। আর যে হ্যাঁ, যেগুলো শরীর কেন্দ্রিক, ঠিক আছে। আরেকটা যোগ হচ্ছে যে শরীরকে ধরেই এগোয়, কিন্তু একসময় শরীরের বাইরে চলে যায়, এরকম ব্যাপার। এই কথাটা উল্লেখ করছেন এখানে। তো বলছেন ঋষিরা সর্বদা নির্জনে, না হলে সাধু সঙ্গে থাকতেন। ওই যে লোকের ভয়, লোকের নিন্দা, জগতের বিষয় আসে, কিছুই তো আশেপাশে নেই, কি আকর্ষণ করবে? ওইসব আকর্ষণ
মন থেকে প্রথম থেকেই সরে যায়। তাদের শুধু একটাই প্রার্থনা যে পুরস্কারের সাক্ষাৎ, পুরুষোত্তমের সাক্ষাৎ। পুরুষোত্তমের সাক্ষাৎ কিভাবে হবে? তাদের নিজস্ব যে পুরস্কার, সক্ষমতার যে স্তর আছে, সেই জায়গাতে যদি তারা প্রতিষ্ঠিত হয়, তবে ঋষিরা অত্যন্ত পুরস্কার বা পুরুষোত্তমের তুল্যতা পান। এই কথাটা মানে বলছেন। তো এই বিষয়গুলো কি? যেটা হচ্ছে যে জগতের যে আকর্ষণের জায়গাগুলো আছে, যা ইন্দ্রিয়ের ভিতর দিয়ে আমাদের মধ্যে প্রেরণা তৈরি করে, সেই জায়গাগুলোকে ঋষিরা আগে থেকেই বন্ধ করে দেন। আর এমনভাবে বন্ধ করেন যে সেটা আর খোলে না। আছে দরজা জানলা, কিন্তু একদম মানে ঝালাই করে দিয়েছে। আছে না, দরজা জানলা আছে কিন্তু ঝালাই করে একদম পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে, ওই জানলা দরজা আর খোলে না, এরকম হয়। তো আরেকটা উদাহরণ দিয়ে বলছেন যে কচ্ছপ যখন ভয় পেয়ে হাত পা গুটিয়ে নেয়, ও তখন কি করে লোকে তাকে, ওকে কাটতে গেলে কেউ যে দেখেছেন তো কচ্ছপ কাটা, চারদিক থেকে কেটে 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 কেটে, মানে ওর তো গলা কাটতে পারছে না, আগে ওটাকে খোলটাকে কেটে বার করে ফেলে। কিন্তু ওই যে ভয় পেয়ে একবার মানে মাথা আর হাত পা যে গুটিয়ে নেয়, ও কিন্তু আর বার করে না, ওকে মেরে ফেললেও বার করবে না। ও মেরে ফেলছে, ও বুঝতে পারছে যে ওকে মারছে, কিন্তু মাথা আর গলা বার করবে না, হ্যাঁ, ওই অবস্থায় থাকবে। তো এরকম বলছে যে মানে ঋষিরা সেই জায়গাতে জগতের বিষয় থেকে মন এমনভাবে তুলে নেন যে সেই মন কিন্তু আর আপনার বাইরে বেরোয় না। এটা আমি খুব মানে খানিকটা পর্যবেক্ষণ থেকে মানে গর্বের সঙ্গে বলতে পারি। একটা জিনিস দেখবেন যে এখন ইদানিংকালে শোনা যাচ্ছে, কিন্তু ঋষি এবং সাধু, সনাতনের যারা ঋষি, হিন্দু ধর্মের যারা ঋষি এবং সাধু, তাদের দ্বারা মানে অপভ্রষ্ট হওয়ার ঘটনা খুব কম। এখন যে ভণ্ড, সে শুরু থেকেও ভণ্ড, শেষ পর্যন্ত ভণ্ড। কিন্তু আমাদের এখানে যারা সাধু হয় এই সনাতন সংস্কৃতিতে, তারা পূর্ণরূপেই সাধু হয়। অনেক দিনের দীর্ঘ মানে অনুশীলনের ফলে যে সাধুতা অর্জন হয়, সে সাধুতার সামান্য ফাটলও ঘটে না, খুব কম। কিন্তু অন্যান্য জায়গাতে কিন্তু এর ব্যতিক্রম দেখা যায়। বিশেষ করে বলাটা একটু খারাপ শোনাবে, হ্যাঁ, মোল্লা মৌলবি, হ্যাঁ, এদের কিন্তু অনেক খুব বাজে বাজে রিপোর্ট আমরা দেখতে পাই বা আসে। তো তাদের সেই মানে সাধনা করে হতে হয় না, বিষয়গুলো এই জায়গাতে থাকে বলে সেই বিষয়গুলো অনেক সময় তাদের চরিত্রের স্খলন ঘটিয়ে দেয়। এবার আসুন, এক জায়গাতে বলছেন ঠাকুর, ভালো বলছেন, এক বাস্তবতার কথা বলছেন, সংসারী লোক কপট হয়, সরল হয় না। কপট মানে কি? মিথ্যাচার, মানে মিথ্যা অপরের সঙ্গে যেমন বলে, নিজেকেও মিথ্যা বলে ভুল বুঝায়। বলে মুখে মুখে বলে ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ের টান, কামনি কাঞ্চনের প্রতি টান। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু হ্যাঁ ঈশ্বরের কথা থাকে, কিন্তু মানে এত আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে মনে হয় যে যেন খুব মানে খুব বড় ভক্ত, কিন্তু সে নিজেও জানে, কিন্তু জানে যে সেটা আবার নিজেকে বোঝায় না, যে আমি যে ফাঁকিটা দিচ্ছি সেটাও নিজেকে বোঝায় না। বলে যে ঈশ্বরের প্রতি অখণ্ড ভালোবাসা। একজন খুব বড় ব্যবসায়ীকে একদিন আমি বলেছিলাম যে মনকে শান্ত রাখতে গেলে মানে ঈশ্বরের প্রতিও কিছুটা মন দেবেন, তাহলে মনটা শান্ত থাকবে। বলে সেটা তো আমি পুরোপুরি দিই, সকালে করি একবার, রাতে করি একবার। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই, তাহলে তো করেননি। হ্যাঁ, তো এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, তো মণি মল্লিকের প্রতি এই কারণে ঠাকুর অনেক সময় ইয়ার্কিও করেন, যে মণি মল্লিককে অনেক সময় বলছেন যে কপটতা ছাড়ো, এই যে কপটতা, নিজেকে ভুল বুঝিয়ে রাখা, এগুলোকে ছাড়ো। সবসময় এই ব্যথাটা যেন থাকে যে আমার তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা পুরোটা আমি দেখাতে পারছি না, এই কষ্টটা আমার আছে ঈশ্বরের প্রতি, এই ভাবটুকু যেন থাকে। না থাকলে তো মুশকিল, আমি ভালোবেসে ফেলেছি, যা ভালোবাসা হয়ে গেছে ঈশ্বরের সঙ্গে, এরকম বোধ যদি থাকে তাহলে হয়ে গেল। তো এখানে আবার উদাহরণ দিয়ে ঠাকুর আরেকটা পর্যবেক্ষণের কথা বলছেন, খুব ভালো পর্যবেক্ষণ। ভবনাথের কথা বলছেন দেখো ভবনাথ এমন সহজ সরল একটা ছেলে, বাড়ি থেকে ওকে বিবাহ দিল, তো ও তো মানে মন্দিরের দিকে মন, তো মন্দিরের দিকে মন বলেই বাড়িতে জোর জার করে বিয়ে দিয়ে দিয়েছে, যে এত মন্দির করে প্রায় আসে না, বাড়ি ঘরে থাকে না, একে বিয়ে করে দেও,
বিয়ে দিয়ে দাও, তাহলে এবার সংসারে মন বসবে। তো এবার ভবনা তো এমন সহজ সরল, এসে ঠাকুরকে বলছে, ঠাকুর বলছেন যে আমায় এসে বলছে যে ঠাকুর আমায় একটু বলো তো স্ত্রীর প্রতি আমার এত স্নেহ হচ্ছে কেন, এত মায়া হচ্ছে কেন। হ্যাঁ, সহজ সরল, মানে মনে কোনো ই নেই, এসে বলছে যে আমার কেমন মানে বাড়িতে তো রেখে এসছি কিন্তু আমার খুব মায়া হচ্ছে। হ্যাঁ, এরকম বলে কি ভারী সহজ সরল দেখা এসে আমার এরকম বলছে। তখন ঠাকুর বলছেন যে এটা হচ্ছে জগৎ মাতার ভুবন মোহিনী মায়া। হ্যাঁ, এই ভুবন মোহিনী মায়া আছে বলেই সংসারটা আছে টিকে। এখন এইটা মানে থাকবে, যখনই স্ত্রী আসে জীবনে বা স্ত্রীর জীবনে স্বামী আসে, তো এমন মায়াতে প্রত্যেকেই আবদ্ধ হয়ে যায়। তো বলে পৃথিবীতে তখন এমন মনে হয় যে পৃথিবীতে এই মানুষটি ছাড়া আমার আপন লোক বলে আর কেউ নেই। হ্যাঁ, তবে এমন ব্যাপার, তখন মনে হয় এর থেকে আপনার আমার কেউ নেই। হ্যাঁ, বলে আমার জীবনে মরণে ইহকালে পরকালে এই সবচেয়ে আপন, এরকম। এবং আমাদের সংস্কৃতিও তো তাই বলে, মেয়েদের শেখানো হয় যে স্বামীর চেয়ে আপনজন আর কি আছে। ঠিক আছে, এসব শিখিয়ে শিখিয়ে মনটা পুরো সেই দিকে ঠেলে দেয়। তো এখন ঠাকুর এক জায়গাতে বলছেন যে কিন্তু এর আবার একটা উপরি পাওনা আছে, এই যে স্বামী আর স্ত্রী দুজন একজন একজনের প্রতি এই যে বায়নাক্কা, প্রথম প্রথম খুব আনন্দের মনে হয়। বায়নাক্কা মানে হচ্ছে বায়না, এটা করবো, এটা খাবো, এটাই করবো। অনেক সময় থাকে না, এটা একটু ঘুরতে নিয়ে যাবে কিনা, আমার একটা শিফনের শাড়ি দরকার। আবার স্বামীও গিয়ে বলছে যে এই পদটা রান্না করো, কি কত রকম বায়নাক্কা, এ তো মানে শেষ নেই। বলে প্রথম প্রথম এই বাইনাক্কা গুলো খুব সুখের মনে হয়, আর কত বছর সুখের মনে হয়েছে যাই না, কিন্তু কিছুদিন পরে এই বাইনাক্কা আবার জ্বালা দেওয়া থাকে। বলে কি চলে বাইরে, এই আনো সেই আনো, এই করতে থাকো। হয় না, অনেক সময় একটু বয়স হলে দেখবেন যে লিস্ট ধরে দিয়েছে, মানে লিস্ট দেখেই পুরুষের মানে মেজাজ খারাপ হয়ে গেছে। কি অবস্থা, সকালবেলায় থলে দিয়ে লিস্ট দিয়ে দিয়েছে, এখন চলো বাজারে চলো। হয়তো সেদিন তার মন নেই বাজার করো। তার মানে কি হচ্ছে, তখন খুব ইস্যু হয়ে যায়। এবং একটা সময় পরে প্রাপ্তির থেকে যা পেয়েছে এই সম্পর্কের মধ্যে দিয়ে, তার থেকে না পাওয়ার জ্বালাটা বেশি। যা যা পায়নি সেসব বিষয় বলতে থাকে। দেখবেন একটু বয়স হয়ে গেলে, আমি এই চেয়েছিলাম দেয়নি, এই হয়েছিল, এই হয়নি, আমার বাবার বাড়িতে হয়েছিল, এখানে এসে পাইনি, কত কিছু স্যাক্রিফাইস করেছি, এইসব কথাগুলো মানে তখন একের পর এক আসতে থাকে। অভাব অভিযোগের ডালিটা তখন অনেক বড় হয়ে যায়। তো এই কথাগুলো ঠাকুর তো জানেন, এই বিষয়গুলো জীবনকে তো দেখেছেন। তো বলছেন যে এই যে টানটা, হ্যাঁ, এই টানটা প্রথম প্রথম থাকে, কিন্তু আবার ভালো কথাও বলছেন যে একেবারে বিরোধিতা করছেন তা না, বলছে বিদ্যারূপিণী স্ত্রী যদি হয় তাহলে যথার্থ সহধর্মিণী হয়। অবিদ্যার স্ত্রী হলে অবিদ্যাতেই নানান বিষয়ে মানে জড়িয়ে রাখবে। হ্যাঁ, আর যদি বিদ্যারূপিণী হয় তাহলে বরঞ্চ মানে সহায় হবে। ঠিক আছে, এক জায়গাতে বলছেন, বলে একটি দুটি ছেলে পুলে হয়ে যাওয়ার পরে ভাই বোনের মতো থাকতে হয় সংসারে। হ্যাঁ, এবং দুজনকেই মনে করতে হয় যে আমরা ঈশ্বরের দাস দাসী। তো তাদের সংসারটা তখন কি হচ্ছে, বিদ্যার সংসার। এই কথাটা ওই যে যোগানন্দজি খুব বলতেন। যোগানন্দজির গল্প বলেছি না, উনি বলতেন আমরা বাবা মাকে এত সম্মান করতাম, তাদেরকে দেখতাম যে কত মানে আদর্শিক জীবন হতে পারে। মানে বাবা মাকে এবং মা বাবাকে এত শ্রদ্ধা সম্মানের সঙ্গে মানে তারা থেকেছেন, এবং ছেলে মেয়েদের সামনে এত সুন্দর মানে এক্সাম্পল সেট করেছেন যে ওগুলো আর বলার মতো না। ছেলে মেয়েও তাদের থেকে শিখেছে খুব। তো একটা বিষয় সবসময় মাথায় রয়েছে যে এই সহযাত্রায় সুখে দুঃখে একজন একজনকে অভিযোগ না করে, বরঞ্চ তারা সেই এক ঈশ্বরেরই যে সন্তান, সেই কথাটা যেন তারা না বলে এই সংসার যাত্রায় এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। যেমন পাণ্ডবেরা এত যন্ত্রণায় গেছে, এত কষ্ট গেছে, এত শত্রুতা হয়েছে, এত খারাপ হয়েছে, কিন্তু ঈশ্বর ভাবনা থেকে তারা কখনো সরেননি। দ্রৌপদীও ভীষণ রকম জ্ঞানী মহিলা ছিল। হ্যাঁ, ঈশ্বরিক বুদ্ধি ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল, মেধা বুদ্ধি ছিল। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে এত কিছু ছিল, এত গুণ, তো কোথা থেকে? সেই একই ঈশ্বরে মন লাগালে পরে সেসব বিষয়ে
স্থিরতা রাখা যায়, না হলে কিন্তু মুশকিল। তারপরেও ওই দ্রৌপদীর ক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে তিনি মানে 5 ভাইয়ের মধ্যে থেকে অর্জুনকে একটু বেশি মানে ইয়ে করতেন। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে ওইটা হচ্ছে ওই প্রথমে হ্যাঁ মায়ের কথা, হ্যাঁ ঠিক এরকম। তো ঠাকুর ওই আবার পুরনো প্রসঙ্গে ফিরে এলেন, বললেন সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক, ঈশ্বরের প্রতি অনুরাগটা সামান্য সময়। তপ্ত খোলায় জল পড়লে যেমন হয়, একটুখানি জল পড়তে চ্যাকচ্যাক করছে, একটু পরে শুকিয়ে কাট, কিছু নেই এরকম। তো বলছে আবার কথা প্রসঙ্গে বলছে যে একাদশী 3 প্রকার। একটা তো নির্জল একাদশী, জল পর্যন্ত খাবে না, যেমন যারা ফকির পূর্ণত্যাগী আছেন তারা কিছুতেই নেই, যে আমি কোনো কিছুতেই নেই। দ্বিতীয় একটা হচ্ছে যে দুধ সন্দেশ খায়, এমন একাদশী, গৃহে থাকে, সামান্য ভোগ আছে। তৃতীয় আরেকজন একটা দল আছে একাদশী করে, হ্যাঁ সবাই একাদশী করছে, ওই কথাটাই বলছে যে লুচি ছক্কা ভর পেট খেয়ে একদম একাদশী, ঠিক আছে। তো 2টো রুটি খেয়েছে, আবার 2টো রুটি দুধে ভিজিয়ে রেখেছে একটু পরে খাবে বলে, এরকম আয়োজন করে একাদশী বলে, এই চলছে। এটা অর্থ হচ্ছে যে সবাই সাধনা করে, সবাই চায় ঈশ্বর তার সামনে আসুক, কিন্তু মানে কে কতটা তৈরি আছে সেই অবস্থাটাকে ঠাকুর যেন ইঙ্গিত করছে। তো হাজরার কথা বলছেন, হাজরারকে তো বিভিন্ন সময় উনি খেপাতেন। তো হাজরা এখানে এসে অনেক জপ তপ করতো, একে বলতো তুই জপ করিস না, তুই এই নয়, তুই করিস এসব, হ্যাঁ বলতো। আর বাকিরা সবাই পালিয়ে বেড়াতো, কারণ লোককে দেখে দেখে এসব জিজ্ঞেস করতো, কি রে কি করিস, ঈশ্বরের নাম নিস, এই করিস সেই করিস। তো লোকে তার থেকে দূরে থাকতো। তো এরম ভাব যে এখানে এসে জপ তপ করতো, আবার বাড়িতে গিয়ে স্ত্রী ছেলে পুলে নিয়ে হ্যাঁ তার যে পেশাগত কাজ সেসব দালালিও পর্যন্ত করতো। বলে একই সঙ্গে জপ তপের দিকে মন, আবার ওইতেও আছে, এরম ব্যাপার। তো কথা ঠিক থাকতো না। কিরম কথা ঠিক থাকতো না, যে এই বলছে মাছ খাবো না, আবার একটু বাদে গিয়ে দেখছি যে মাছ খেতে বসে গেছে। তার মানে এইটার পার্থক্যটা কোথায় হচ্ছে, একটা হচ্ছে নিয়মের, আর একটা হচ্ছে নীতির কথা। মাছ খেতে নেই, কিন্তু মন তো মাছ খেতে টানে। তো ঠাকুরের কথা হচ্ছে মাছ খেতে টানলে তুমি পরিষ্কার বলো মাছ খেতে টানছে, মাছ খাচ্ছি। আর যদি বলো যে না মাছ খেতে মন আর টানে না, মাছ খাবো না, তাহলে মাছ খাবে না। কিন্তু এই যে প্রথমের কথা যে বলছে যে নিজেকে ভুল বুঝিয়ে রাখা, কপটতা, এইটা যেন না হয়। তো যখন উপলব্ধির মধ্যে দিয়ে আসে কোনো বিষয়, তখন কপটতাটা হয় না। তো যার উপলব্ধি আছে, শাস্ত্র জ্ঞানের যেটা আছে সেটা যদি উপলব্ধি থেকে হয়, এবং কর্তা যখন যথার্থতা পেয়ে যায়, তখন সেই কর্তা যা বলে সেই কথা একদম মানে পাকাপোক্ত কথা। হ্যাঁ, সে যদি বলে তো ওটাই চলবে, আর যদি ভাঙে সে বলে ভাঙবে যে এটা আমি ভেঙে দিলাম, আজ থেকে এই নিয়ম চললো। তো টাকাওয়ালা লোকদের প্রতি ঠাকুরের একটু বরাবরই বিদ্বেষ, মানে দূরত্ব, বিদ্বেষ বলা যাবে না, কি হচ্ছে একটু দূরত্ব, টাকাওয়ালা লোকদের থেকে একটু দূরে থাকে। বলে এক জায়গাতে বলছে যে এমন হয়ে অবস্থা যে ঘরে সন্দেশ পৌঁছে যেত, তবু ওদেরকে দিতে পারতুম না। হ্যাঁ, বলে লাগে তো অন্যের হেগু ঘটির জল নিয়ে নিত, কিন্তু ওদের পরিষ্কার ঘটির জলও ছুতুম না, এরকম অবস্থা। তো হাজরা কি করতো, টাকাওয়ালা লোক দেখে তাদের কাছে খুব মিশতো, তাদের সাথে লম্বা লম্বা কথা বলতো নিজে, আর ওদের গল্প শুনতো। এরকম হয়, টাকাওয়ালা লোক যাদের পয়সা টয়সা বেশি আছে তারা দেখবেন যে আমার এই আছে সেই আছে এইসব গল্প বলতে থাকে। কিন্তু আবার রাখাল টাকাল ওরা আবার ওইসবের দিকেই নেই, কে টাকার গল্প বলছে একটু বাদে বলবে আগে বাবু আমি আসছি, এই বলে সরে যাবে। ওরা গরিব গরিব দরিদ্র, কিন্তু টাকার গল্প শুনতে রাজি নয়। মানে হাজরা যেহেতু টাকাতে মন লাগিয়েছে খানিকটা, ফলে টাকার গল্প ওর ভালোই লাগে, এই জন্য খুব ইচ্ছা হয়। আর যারা টাকার গল্প বলে তাদের কাছে একটাই কনক্লুসিভ লাইন পাওয়া যায়, যে জীবনে টাকা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, বলে আছি এক কত টাকা, টাকা না থাকলে কোনো দাম নেই, জগৎ অচল। এইসব গল্প তাদের কাছে কনক্লুসিভ হিসেবে পাওয়া যায়, সর্বশেষ কথা হিসেবে। তো এখন এই যে জগতের দর্শন, ঠাকুর আবার আরেকটা দিক বলছেন, দেখুন মানে খুব গভীরভাবে দেখেছেন জীবনকে, এই কারণে এই কথাগুলো বলতে পারছেন। বলছে কারো বাড়িতে সুন্দরী বউ, অগাধ সম্পদ, কিন্তু ছেলে শ্মশানে পড়ে থাকে।
ও আছে না অনেকে এরকম ঘটনা, আপনারা দেখেছেন কিনা, আমি তো দেখেছি। সাধু হয়নি, মাঝে মাঝে বাড়ি থেকে হাওয়া হয়ে যায়, শ্মশানে গিয়ে পড়ে থাকে, আবার কিছুদিন পরে আসে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে ঠাকুর আবার এও বলছে, তার মানে কি সে সাধু হয়ে, যে আপনি যে কথাটা বললেন, তার মানে কি সে সাধু বা কিছু একটা পেয়েছে বা হয়ে গেছে এরকম? তো ঠাকুর বলছেন না, অনেক সময় অনেকের অর্ধেক পথ খোলে কিন্তু বাকি পথ আর কেউ যায় না। এই যে প্রথম প্রথম যেটা ছিল যে সুন্দরী বউ আর বাড়িতে অর্থ সম্পদ, মায়ের কান্না, পিতার ভালোবাসা, এগুলো তো সংসারে আটকে রাখার কথা ছিল, এগুলোকে কাটিয়েছে। কিন্তু এইটুকু কাটিয়ে যে আরো কিছু যেতে হবে সেইটুকু আর যেতে পারে না। অর্ধেক লোকেরই তাই হয়, বেশিরভাগ লোকেরই তাই হয়। কেউ কেউ আছে এই প্রাথমিক যে বাধাগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেয়, কিন্তু তারপরেও যে আরো এগিয়ে যাওয়া সেইটুকু আর অনেকেরই হয় না। ওই যে ওই কথাটা বলছে না, যে এই যে নাম করছে করছে, অনেক বড় লোক ভক্তের মধ্যে অনেক কিছু থাকে, ওই ওটুকুনি থাকে যে প্রাথমিক বাধাটা কাটিয়ে একটু মনটাকে ঈশ্বরের দিকে লাগায়। কিন্তু তারপরেও তো আরো কিছু যাওয়ার আছে, আরো কিছু পাওয়ার আছে, আর একটু সাধনা, একটু ধ্যান, একটু এগিয়ে যাওয়ার ব্যাপার আছে, সেইটুকু আর যায় না। গৃহী ভক্ত চিরকাল গৃহী থেকে যায়, ভক্ত হিসেবে, গৃহী হিসেবে, সন্ন্যাসী হিসেবেই তারা মানে আরাম বোধ করে, বলে এর বাইরে আর যেতে পারবো না, এইটুকু পর্যন্ত এসছি, তাতেই ঠিক আছে, অনেকের থেকে এগিয়েছে। তো সামান্য এগোনো, এটা এতে সামান্য এগোনো। ঠাকুর এক জায়গাতে বলছেন, এটা আগেও বলেছেন, যে আমাদের এখানে কি হচ্ছে, পাপ পাপ কথাটা খুব বেশি হয়। এই পাপ হলো, এই পুণ্য হলো, এটা করবি, ওটা করবি, এই হলে ভালো হবে, এই হলে পাপ হবে, এরকম। তো যদি একবার ঈশ্বরের ভালোবাসা আসে, তার যদি কৃপা পাওয়া যায় জীবনে, সে উপলব্ধি যদি আসে, তাহলে তখন শাস্ত্রের সঙ্গে আইনের তফাৎ হয়ে যায়। হ্যাঁ, তখন এই যে অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এইসব ভাবনা আর থাকে না। পাপ হয়েছে যখন করেছি, এই মুহূর্তে মায়ের সন্তান, মায়ের আশ্রয়ে আছি আমি, আমার সব ঠিক আছে, ওই পুরনো পাপ নিয়ে আর চিন্তা নেই। যেই মুহূর্তে চিত্ত পরিবর্তন হয়ে যায়, তখনই প্রায়চিত্ত ঘটে যায়। কোনো কিছু করে প্রায়চিত্ত করা যায় না চিত্তের পরিবর্তন ছাড়া। কারণ প্রায়চিত্ত কথাটা মানেই তো ওই কথাটাই আসছে, যে পুনরায় আগের চিত্ত ফিরে পাওয়া। যেই চিত্তটা মন্দ করেছে, খারাপ করেছে, যেই চিত্তের কর্মের কারণে অনুতাপ এসছে, সেই চিত্তের অবস্থাটা যেন পাল্টে যায়, পাল্টে গিয়ে আগের অবস্থা ফিরে আসে, তবেই তো প্রায়চিত্ত। কিন্তু আমরা প্রায়চিত্ত বলতে কি বুঝি, কিছু হয়তো বামুন ঠাকুর থেকে কিছু একটা অনুষ্ঠান পরব করে দিল, হয়ে গেল, বামুন ঠাকুরের পকেট বললো, প্রায়চিত্ত ঘটে গেল। এরকম ভাবে প্রায়চিত্ত হয় না। এক ছেলে ওই যে ইসে করেছিল, গাড়ি চালানোর সময় একটা কুকুরকে, কুকুর না কি বলে এটাকে, গরুকে ধাক্কা দিয়েছে গাড়িতে। গরু ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। এখন সে তো কোথা থেকে শুনেছে যে গরু মারলে নাকি প্রায়শ্চিত্ত করতে হয়। এখন সে বাড়িতে বিশাল জোগাড় যন্ত্র করে নিয়েছে, বামুন ঠাকুর থেকে এটা সেটা বিভিন্ন খরচা ফরচা করে প্রায়শ্চিত্ত করেছে। একটাই বিষয় ছিল যে আমার অসাবধানতার বশত আমি একটা গরুকে মেরে ফেলেছি, আমার সিদ্ধান্ত কি হবে জীবনে, যে এই রকম ভুল আমি আর জীবনে করব না, এটাই প্রায়শ্চিত্ত। ওই সিদ্ধান্তটুকুই প্রায়শ্চিত্ত। ওই এই লোকের কি হয়, সে হয়তো আরেকদিন আরেকটা গরু মারবে, আবার এসে মানে প্রায়শ্চিত্ত করবে। তাহলে কি হলো, সে একই জায়গাতে রয়ে গেছে, জীবন সে একই জায়গাতে আছে, আর সে কেবল প্রায়শ্চিত্ত করে যাচ্ছে, একই ভুল বারবার হচ্ছে, আবার প্রায়শ্চিত্ত হচ্ছে। এইটার কোনো মানে হয় না। প্রায়শ্চিত্ত হচ্ছে সেটা যে আমার যা ভুল হয়েছে সেখান থেকে আমি ফিরে এসেছি, এই যে এসে গেছি, এটি আমার প্রায়শ্চিত্ত ঘটে গেছে, আর সেই একই রকম ভুলে আমি নেই। তো এই যে বিষয়গুলো বলছে, শাস্ত্রের সিদ্ধান্ত কখন কখন এতটা সহজ হয়ে যায়, যখন বিষয়গুলো মানে প্রতিষ্ঠিত থাকে। যেমন ওই কথাটা বলছিল না, যে বন্যার জলে বাড়ি ফিরবে, এখন আলের উপর দিয়ে যেতে হবে না, সবাই তো জল, সব জায়গায় জল, জমির ধান কাটা হয়ে গেছে, এখন বাড়ি তো এখান থেকে দেখা যাচ্ছে, আগে তো ঘুরে 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 যেতে হতো, ধান ক্ষেতের উপর দিয়ে তো যেতে পারবে না, এখন তো সোজা ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, তো তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সহজ হয়ে গেছে। তখন শাস্ত্রের সিদ্ধান্ত যখন জীবনে প্রতিষ্ঠিত থাকে, তখন সব বিষয়ে সিদ্ধান্তগুলো খুব সহজ হয়ে যায়। না হলে বামুন ঠাকুরকে ডাকতে হবে, একে ওকে জিজ্ঞেস করতে হবে, এ এক কথা বলবে, এ এক কথা বলবে, এর কোনো মানে শেষ নেই, নানান কথা, পরে যে কোনো একটা ধরে এগিয়ে যায়। এইভাবে জীবন এগোয় না, বেশি দূর এগোয় না, ওই সামান্য একটু একটু চলে, সংসারীর মতোই থাকে। এই কথাটা রামকৃষ্ণ ঠাকুর বলছেন। মনিলা বলছেন যে ধ্যানের কি নিয়ম, কোথায় ধ্যান করতে হয়। এই কথাটা ঠাকুর একটু আগেও বলছিলেন, যে ওই যে ধ্যান কোথায় করতে হয়, খানিকক্ষণ আগে একবার বলেছেন,
যে প্রথমত ভ্রূমধ্যে কপালে, ঠিক আছে, আবার কোথায় নাভিতে ধ্যান হয়, সহস্রা চক্রে ধ্যান হয়, এরকম যারা শরীর কেন্দ্রিক ধ্যান করে তাদের এরকম ধ্যানের স্থান আছে। তো ঠাকুর বলছেন এক জায়গাতে এইসব কথাবার্তা বলে শেষে এক জায়গায় বলছেন সব স্থানই তো ব্রহ্মময়, শরীরে সবই ব্রহ্ম। আমার কপল ব্রহ্ম, নাভিও ব্রহ্ম, পায়ুপত ব্রহ্ম। তো সবই যদি ব্রহ্ম হয়, সবই যদি শরীর হয়, ডান হাতও শরীর বা হাতও শরীর, কে কোনটা বড় কোনটা ছোট এরকম তো বলা যায় না। দুটি কাজের, আমরা যে কাজে ব্যবহার করছি সেটাই আমার জিনিস। তো শরীরটা সবই শরীর, তো শরীরের যে কোনো স্থানেই ধ্যান করা যেতে পারে। তো শরীর ব্রহ্মময়, জগৎ ব্রহ্মময়, এই ভাবটা যখন প্রতিষ্ঠিত হয় তখন ধ্যানের জন্য তাকে আর স্থান খুঁজে বেড়াতে হয় না। হ্যাঁ, ওই যে আমরা এসে গেছিলাম না, কখনো গেলে দেখাতে পারবো, যোগানন্দজির আশ্রমে মাটির তলায় ধ্যান কক্ষ। কেন? বাইরের মানে সামান্য কোলাহলের শব্দ সেখানে যায় না, এত নীরবতা। হ্যাঁ, কিন্তু যে ওই যে সর্বত্র ব্রহ্মময়তা জেনেছে, সে ভিড়ভাড়ের মধ্যে খুব হইচইয়ের মধ্যে সে ধ্যানস্থ হয়ে গেছে। ঠাকুরের যেটা হতো, এত লোক ভক্ত বসে আছে, হঠাৎ করে যোগগ্রস্ত হয়ে গেছেন, ধ্যানস্থ হয়ে গেছেন। তো ওগুলো মাথায় রাখতো না, এরকম। হ্যাঁ, ওইখান থেকেই বলছেন, ওই কথাগুলো ওইখান থেকেই বলছেন যে প্রথমে যখন শরীর বোধে থাকবে তখন তো সে ওই পার্ট বাই পার্ট ধরে ধরে আগাবে, কিন্তু একসময় গিয়ে মানে ঠাকুরের সব কথা যে সবার জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। হ্যাঁ, কথার স্তরগুলো যে বুঝবে তার জন্য, আর যে বুঝবে না তার জন্য নয়। যেমন আমি সেদিনকে বলছিলাম এক ভদ্রলোককে যে ঠাকুর এক জায়গাতে বলেছেন যিনি সাধু হয়ে যায় তার কোনো পাপ পুণ্য থাকে না, এরকম কথা আছে, আলোচনাও হয়েছে। কারণ এই সনাতনে সাধুতা অর্জনের জন্য অনেক কিছু ছেড়ে তবে সাধু, তার আর পাপ পুণ্য বোধ তখন থাকে না, কোনো কর্মবন্ধন তার থাকে না, কর্মের ফলের সঙ্গে সে জড়িয়ে থাকে না। এই যে এত কথা বলে এই সিদ্ধান্তটা এসছে, তার কাছে মনে হচ্ছে কি ফালতু কথা, সাধু হলে কি পাপ পুণ্য থাকবে না, এটা পাপের কাজ করবে, সে পাপ হবে না? সে ওখানেই আছে, ওই স্তরেই আছে, তাকে বুঝাতে গেলে অনেক কিছু বলতে হবে। তা আমার আর দরকার নেই, বুঝবে না, সে তো একটা জায়গাতে আছে। তো আমরা 400 পৃষ্ঠা পড়ে আজকে এই কথার মর্মটা বুঝতে পেরেছি, এখন তাকে সে 1 পৃষ্ঠাও পড়েনি, সে তো বুঝবে না, তাকে তো আর ওই বলে লাভ নেই। ওরকমই ঠাকুরের যা কথা ওটুকুনো বুঝে, এত কথার পরের কথা, আগের কথাগুলো না বুঝলে আর পরের কথাগুলো ঠিক মানে বোঝা যাবে না। তো শিবও যখন, শিব যিনি ধ্বংসের দেবতা, ধ্বংসের ঈশ্বর, তিনিও যখন নিজেকে দেখেন, প্রথমে কি হচ্ছে, শিবের 2 রূপ, একটা হচ্ছে মানে ধীর স্থির চক্ষু বন্ধ এমন রূপ, আর একটা কি রূপ, মানে প্রলয়ঙ্করী, নাচছেন, হ্যাঁ, মৃদঙ্গ নিয়ে নাচছেন না, শিবের নাচেন। হ্যাঁ, তো বলছেন যখন মানে চক্ষু মুদ্রিত আছে তখন খুঁজছেন আত্মশক্তি, আত্মস্বরূপকে, তখন কোনো সারা শব্দ নেই, অন্তরে প্রতিষ্ঠিত। আর যখন তাকে জেনে গেছেন, এবার বলছেন আরে আমার স্বরূপ তাহলে তাই, এবার উনি নাচন শুরু করেছেন নিজের স্বরূপ জানতে পেরে, তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে, এরকম ব্যাপার। তো বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। মণিলাল মল্লিক তো পুরাতন ব্রহ্মজ্ঞানী, অনেক বিষয়ে ওনার শাস্ত্র পাঠটাট আছে। তো এই কথাগুলো ওনাকে বলছেন কেন? কারণ শাস্ত্রের প্রথম প্রাথমিক যে সিদ্ধান্তগুলো, তারপরে যে অন্তর উপলব্ধির সিদ্ধান্ত, সেইটুকুকে না যোগ করলে শাস্ত্রের ব্যবহারিক উপযোগিতা থাকে না, নষ্ট হয়ে যায়। সেই কারণে ঠাকুর এই কথাগুলো বলছেন যে তুমি বলছো, কিন্তু তারপরে এই জিনিসটা একটু বোঝো যে এটা হচ্ছে মানে ফল, উপলব্ধি থেকে প্রাপ্ত, বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হলো। তো এক জায়গাতে আমরা ঠাকুর আগেও বলেছেন যে আমাদের নাভি থেকে সেই ব্রহ্ম শব্দ উঠে আসে, অনাহত শব্দ, যাকে কেউ স্পর্শ করতে পারে না, আহত করতে পারেনি, এরকম। তো এইগুলো কিভাবে হয়, যে অনেক সময় হয় না, সমুদ্র দেখতে গেলে, সমুদ্রের কাছাকাছি গেলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে, গর্জনের শব্দ শোনা যাচ্ছে। বাঘ আসেনি কিন্তু বাঘের গর্জন আমরা দূর থেকে শুনতে পাচ্ছি। রেলগাড়ি আসেনি, রেলগাড়ির শব্দ শুনতে পাচ্ছি। ভোরবেলাতে দেখবেন শব্দ শোনা যায়, সে কাজীপাড়া দিয়ে রেলগাড়ি যায়, এখান থেকে শব্দ শোনা যায়, ভেপু দিচ্ছে, হর্ন দিচ্ছে, সেসব শব্দ শোনা যায়। রেলগাড়ি তো দেখিনি কিন্তু তার শব্দ শোনা যাচ্ছে। তো এরকম ব্রহ্মেরও আছে, যে ব্রহ্মের যে প্রতিপাদক ব্রহ্ম, যেখান থেকে এই তার উপস্থিতির প্রমাণ, তার কিছু আভাস আমরা শব্দ আকারে শুনতে পাই, কিন্তু শব্দই ব্রহ্ম নয়, পূর্ণ ব্রহ্ম নয়।
হ্যাঁ, সেই প্রতিপাদ্য পরম পদ একটা আছে। তো লোকে কি করে ওই শব্দটাকেই ব্রহ্ম হিসাবে দেখে, শুধু শব্দই ব্রহ্ম নয়, তারও একটা প্রতিপদ আছে, তার একটা পরম পদ আছে। আর একটু সামনে গেলে পরে ওই যে সেই সমুদ্রে দেখা পেলাম, তখন শব্দও শুনছি, দর্শনও হচ্ছে, সবটাই হচ্ছে। ঠাকুর একটু আগে যেটা বলছিলেন যে অনেকের এই একটু একটু হয়, কেউ হয়তো একটু শব্দ শুনলো, এই কিন্তু শেষ হয়ে গেছে, আর যেতে পারে না। হ্যাঁ, বাড়িতে সুন্দরী স্ত্রী, মা কান্নাকাটি করছে, বাবা বলছে যত টাকা লাগে লাগ, তুই খরচা কর, তাও বাইরে যাস না, ছেলে শ্মশানে পড়ে থাকছে। কিন্তু হলেও ওই শ্মশান অব্দিই গেছে, তারপরে আর যায়নি, আবার মাঝে মাঝে বাড়িতে ফিরে আসে, শ্মশানে গিয়ে নেশা ফেশা করে থাকে। মানে মায়া কাটালো কিন্তু পুরোপুরি কাটাতে পারে না। তো এই মানুষদের খুব বেশি দূর আর এগোনো হয় না। তো এই যে সিদ্ধান্তগুলো ঠাকুর বলছেন যে যখন আমিত্বের বিলোপ হয় এবং জগতে এই দর্শন হয় যে আমিও নাই তুমিও নাই, একমাত্র তিনিই আছেন, তবেই ব্রহ্মের ব্যাপারে কিছু মানে অনুভব আসে। তার আগ পর্যন্ত যতক্ষণ আমি আছে তাকে পুরোপুরি জানা যায় না। একটা উদাহরণ দিয়ে বলছেন, এই উদাহরণ আমাদের গীতাতেও আছে, যে সূর্য আর ঘটে জল, 9টা ঘট আছে, 9টা না 9টা, হ্যাঁ 9টা ঘট, 10টা ঘট আছে, 9টা না 10টা ঘট আছে। ঘটের মধ্যে ঘট মানে কি মাটির সেই ইয়েগুলো, মানে ছোট কলসির মতো দেখতে ঘট, তাতে জল ভরা আছে, আকাশে সূর্য আছে। যখন আমরা সেই ঘটের দিকে তাকাবো, প্রত্যেকটা ঘটের মধ্যে শান্ত স্থির জল, তো সেখানেও সূর্যটাকে দেখা যাচ্ছে। তো এই যে আমাদের শরীর, সেই শরীর হচ্ছে সেই সূর্যের বা সেই পরমাত্রার হচ্ছে মানে ছায়া। পরমাত্রা সরাসরি আমাদের মধ্যে নেই, তার ছবিটা মাত্র আছে। কিন্তু এই ঘটটাকে যদি 9টা ঘটকে যদি ঘট যদি ভেঙে দেয়, 10টা ঘট মানে 10টা সূর্য। আমরা বলি না তোর মধ্যেও আত্মা আছে, আমার মধ্যেও আত্মা আছে, এর মধ্যেও আছে, তার মানে কি আত্মাকে আমরা ভাগ করছি, যত শরীর তত আত্মা। কিন্তু উদাহরণটা দেখুন, সূর্য সেই একটাই আছে, 10টা শরীরে তার প্রতিবিম্ব মাত্র করেছে। এখন 9টা শরীরকে আমি ভেঙে দিলাম, 9টা ঘটকে আমি ভেঙে দিলাম, তখন কটা ঘট হলো? একটা ঘট, একটা সূর্য, একটা ঘট। সেটাকেও যদি ভেঙে দেই, নেই, মানে কোনো সূর্যের প্রতিবিম্ব নেই, কোনো আত্মা ফাত্মার কোনো অস্তিত্বই নেই। কিন্তু আত্মা কি হারিয়ে গেছে? হারিয়ে যায় না, আত্মা তো আছে। সূর্য তো আকাশে, সূর্যই ঘটের মধ্যে ছিলই না। আমাদের মধ্যে আত্মার ছায়া মাত্র আছে, আত্মা নেই। এই উদাহরণ দিয়ে বলছেন আর কি, ঠিক আছে? তার প্রভাব আছে, তিনি নেই। ও এরকম। তো বলছে শেষের ঘরটি যখন ভেঙে দেয়, তখন আর এই সূর্য সম্পর্কে কিছু বলা যায় না, কারণ সামনে আর নেই। হ্যাঁ, যতক্ষণ আছে ওই ছায়া থেকে তার এই বোধটাই আছে। তো বলছেন ঠাকুর, এই যে জ্ঞান, এই জ্ঞানটা বাস্তব অভিজ্ঞতা থেকে আসে, এমনি এমনি এটা হবে না। কেউ কেউ আছে দুধের কথা শুনেছে, হ্যাঁ, কিন্তু দুধ কখনো খায়নি, তাহলে সে অজ্ঞান, মানে শুনেছে জানে না। আবার কেউ কেউ আছে দুধ খেয়েছে, তার জ্ঞান হয়েছে। আবার কেউ কেউ আছে দুধ খেয়েছে কি খায়নি বোঝা যাচ্ছে না, কিন্তু চেহারা খুব হৃষ্টপুষ্ট। হ্যাঁ, সে এসে বলছে আমার এই চেহারার পিছনে কারণ হচ্ছে দুধ খেয়েই আমি এত হৃষ্টপুষ্ট হয়েছি। তার মানে কি, চোখের সামনে দুধের প্রমাণ হয়ে গেল। একবেলা দুধ খেয়ে তো আর হৃষ্টপুষ্ট হওয়া যাবে না, সে লম্বা সময় দুধ খেয়েছে বলেই তার হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে। ফলে জীবনে ঘটে গেছে তার, এটাকে বলে বিশেষ জ্ঞান, বিজ্ঞান। যেটা শুধুমাত্র শাস্ত্রে আছে সেটা জ্ঞান, দুধের গল্পের মতো। কেউ কেউ সেটাকে জীবনে একটু একটু প্রয়োগ করে দেখায়, তাতেও প্রতিষ্ঠিত হয় না। কেউ কেউ ভরপুর প্রয়োগ করে, তাদের জীবনে তখন বিজ্ঞানটা ঘটে যায়, তার হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। ঠাকুর এই কথাটা এইভাবে বলছেন, বলছে জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর মধ্যে প্রভেদ এখানটাই। জ্ঞানী সাধু কি হচ্ছে, তার বসবার ভঙ্গি আলাদা, মাথা উঁচু করে বসে থাকে, আমার মতো ক্যামেরা কনসিয়াস। হ্যাঁ, ক্যামেরা ছবিটা আসছে কিনা খেয়াল করি তো। তার মানে কি হচ্ছে, পাঠ করলে কি হবে, ওদিকেও নজর আছে, ভণ্ড। ও তো এরকম কিছু জ্ঞানী সাধু আছে, সে খেয়াল করে কজন ভক্ত এসছে, কে কে প্রশ্ন করলো, ঠিক আছে, ওই দান বাক্সে কিছু পড়লো কিনা, সব দিকেই নজর আছে। তো জ্ঞানী সাধু অনেক সময় বলে, বাবু বলো তোমার কি দুঃখ, দেখি তোমার দুঃখ দূর করা যায় কিনা, নিজে থেকেই। হ্যাঁ, আর যে মানে বিজ্ঞানী হয়েছে, অর্থাৎ যে এই যে জ্ঞানী সাধু, তো যে জ্ঞানটা বলছে শাস্ত্রজ্ঞানী, তো সেই শাস্ত্রজ্ঞানটা কেউ কেউ আছে জীবনে ভরপুর ফলিয়ে দিয়েছে, সে কিন্তু আর ওই কারো অপেক্ষায় নেই।
তার তখন 4টি অবস্থা, জড়বোধ, পিশাচবোধ, বালকবোধ, উন্মাদবোধ, 4টি অবস্থা। এই কথা ঠাকুর আগেও বলেছেন। জড়বোধ মানে কি? সামনে এত দর্শনার্থী ভক্ত বসে আছে, সে নির্বিকার অথবা ধ্যানস্থ হয়ে গেল। ভক্তরা অনেকক্ষণ বসে থেকে তো ধ্যান ভাঙছে না, আস্তে আস্তে চলে গেল। মানে ভক্তের মন রক্ষা করার কোনো ভিতর থেকে তাড়া নেই যে ওকে খুশি করতে হবে, ওর মন রক্ষা করতে হবে, ওর পরিবারে এই সমস্যা সমাধান করতে হবে, এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। আরেকটা হচ্ছে পিশাচবোধ। পিশাচবোধ মানে হচ্ছে পিশাচ। সাচ মানে কি? সূচি। পি মানে হচ্ছে পেছনে। যখন সুচিতার বোধ থাকে না। পিশাচ মানে কি? ওই যে অনেক সময় বলে না, কেউ নোংরা থাকে, বলে তো পিশাচের মতো, চান করছে না, কি নোংরা হয়ে আছে, ওর ভিতরে সেই নেই, পিশাচ বলে তো প্র্যাকটিক্যালি। তার মানে সুচিতার বোধ নেই। তো যার তেমন ঈশ্বর দর্শন হয়ে যায় তার সুচিতার বোধ থাকে না। যেমন হিমালয়ের যারা থাকে, সন্ন্যাসী আছে, এত বড় বড় নখ হয়ে গেছে, চুলে জটা হয়ে গেছে, গায়ে ময়লা হয়ে গেছে, বোধ নেই। হ্যাঁ, তো সুচিতার বোধ নেই, পিশাচ বোধ। ঠাকুরেরও বোধ নেই। ঠাকুর একটু আগে বলছিল না যে ওই হাগা গটি ধরে নেব, কিন্তু ওই পয়সাওয়ালা লোকের পরিষ্কার গটিতে হাত দেবো না, এরকম অবস্থা। মানে ওই বোধ নেই। তো শরীর যে অশুদ্ধ হতে পারে এই বোধই নেই, শরীরকে কখনোই অশুদ্ধ ভাবে না। আমাদের এই জিনিসটা হয়, কিন্তু আমরা যে পূজা টুজা দিই সবসময় কি হচ্ছে, মানে ভালো বস্ত্র, আমি ওইখানে বসি সাধারণত চান টান করে, একটাই পোশাক, এটা আমি শুধু এখানেই পড়ি, আর অন্য কোনো সময় পড়ি না। তো এরকম আর কি। তো এটা যে মনের একটা ব্যাপার, শুদ্ধতা বোধ। হ্যাঁ, কিন্তু এটা বাহ্যিক। তো বলছে যে ওই পূর্ণ ইস্যু হয়ে যায় তার এই সুচিতার বোধ কিন্তু থাকে না, ওই সব বোধ নেই। হ্যাঁ, শরীরে অসুচি কখনো হয়ই না তার। বালক বোধ ঠাকুরের যেমন হয়েছিল, ওই যে মেজো বাবু আর মেজো বাবার বউ যেই ঘরে ঘুমায় উনিও সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে নিচে। বালকের বোধ, কোনো মানে জ্ঞান নেই। আবার উন্মাদ বোধ, পাগলের মতো, কোথায় কি করছে, এই নাচছে, এই হাসছে, কার সঙ্গে কি বলছে, কোনো ঠিক নেই। এরকম অবস্থা হয়ে যায়। অর্থাৎ জ্ঞানী ভক্ত আর বিজ্ঞানী ভক্তের মধ্যে, জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর মধ্যে এই পার্থক্য। বিজ্ঞানী সাধুর জীবনে সেই জ্ঞান ভরপুর প্রতিফলন হয়ে গেছে, আর জ্ঞানী সাধু এটাকে প্রতিফলন করার রাস্তা দেখিয়ে যাচ্ছে মাত্র। তো আজকের মতো আমরা এই পর্যন্তই রাখলাম। সুন্দর আলোচনা হলো। সবাইকে প্রণাম এবং নমস্কার।